শিবনিবাস ধামে বৈদ্যুতিক চুল্লির কাজ শুরু হতে চলেছে সাংসদের প্রচেষ্টায়। 8ই আগস্ট নদিয়ার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এসে ঘোষণা করলেন বৈদ্যুতিক চুল্লি হবে। যেমনই বলা তেমনই কাজ। রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের হাত ধরে এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি অবসান ঘটিয়ে অবশেষে বৈদ্যুতিক চুল্লি পেতে চলেছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের শ্রীনিবাসী এলাকার বাসিন্দা। শিবনিবাস একটি ধর্মীয় তীর্থস্থান হওয়ার সুবাদে সারা বছর বহিরাগতদের আগমন, দর্শনার্থীরা সমাগম ঘটে এই এলাকায়। পাশাপাশি এলাকার একাধিক ধর্মীয় স্থান হওয়ার সুবাদে সে এলাকায় অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লি নির্মাণের মধ্য দিয়ে মহা শ্মশান গড়ে তোলার দাবি দীর্ঘদিন ধরেই জানিয়েছেন এলাকাবাসীরা। গত 18ই আগস্ট ভারতের ভক্তি অনুষ্ঠানে যোগ করতে এসে এলাকাবাসীর দাবি মতো শিবনিবাসে একটি বৈদ্যুতিক চুল্লি গড়ে তোলা হবে বলে আশ্বাস দেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। এরই মধ্যে এলাকার উন্নতির স্বার্থে সুখদেব ঘোষ নামে স্থানীয় এক সহৃদয় ব্যক্তি বৈদ্যুতিক চুল্লি নির্মাণের জন্য স্বেচ্ছায় জমি দান করার ইচ্ছে প্রকাশ করেন। এমনকি সরকারকে জমি রেজিস্ট্রি পর্যন্ত করে দেন। মূলত তারই পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে এলাকাবাসীদের দীর্ঘ প্রত্যাশিত বৈদ্যুতিক চুল্লি নির্মাণে কার্যত শুরু হয় কাজ। লক্ষ্য শিবনিবাসে পৌঁছানো রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার এই সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে আগামী থেকে চুল্লি নদীর ধারে মনোরম পরিবেশ বৈদ্যুতিক চুল্লি নির্মাণে কাজ শুরু হবে বলে আশ্বাস দেন সাংসদ। পাশাপাশি চুল্লি নির্মাণ হলে কৃষ্ণগঞ্জ শিবনিবাস এলাকা ছাড়া পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষজন শবদেহ দাহ করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা পাবেন বলে তিনি জানান। সাংসদ উদ্যোগে ঐকান্তিক প্রচেষ্টায় বৈদ্যুতিক চুল্লির নির্মাণ কাজ শুরু হতে চলেছে বলে স্বাভাবিকভাবে খুশি শ্রীনিবাস এলাকার স্থানীয় বাসিন্দারা। আমি 18ই আগস্ট নদিয়া স্বাধীনতার দিনে শিবনিবাস মন্দির প্রাঙ্গণে প্রতি বছরই যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে এবছর এসে কথা দিয়েছিলাম যে এই শিবনিবাস অর্থাৎ কৃষ্ণগঞ্জ হাঁসখালি সামুদ্রিক এরিয়ায় একটা মহাশ্মশানের খুব প্রয়োজন আছে। যেহেতু শিবনিবাস তীর্থভূমি, আমাদের হিন্দুদের মৃতদেহ বা সৎকার থেকে অন্যান্য পারলৌকিক ক্রিয়া তীর্থস্থানেই হয়, আর সেটা যাতে এখানে হয় জায়গা ছিল না, কিন্তু সুখদেব ঘোষ নামক একজন ব্যক্তি তিনি নিজে মহাশ্মশানের জন্য জমি রেজিস্ট্রি করে দেওয়াতে মনোরম পরিবেশে সেই কাজ করার উপযুক্ত জায়গা পাওয়া গেছে। আগামীকাল থেকেই কাজ শুরু হবে, বৈদ্যুতিক চুল্লি স্থাপন হবে, তারপর অন্যান্য যা যা করার দরকার মহাশ্মশান নির্মাণে আমরা সেটা করব। তাই একটা বড় সুযোগ এই বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে, সুন্দর পরিবেশে চওড়া রাস্তার পাশে চূর্ণী নদীর ধারে মন্দির প্রাঙ্গণে এই মহাশ্মশান। আর আজকে আগামী দিন আমাদের নদিয়া জেলার অন্যতম সেরা মহাশ্মশান হবে এবং গুরুত্বপূর্ণ স্থানে হওয়াতেই এখানে মৃতদেহ অতি সহজে সৎকারের যে ব্যবস্থা হচ্ছে, আজকে লক্ষ লক্ষ মানুষ তাতে উপকৃত হবে। বলছি অভিষেক বন্দ ছিলেন আপনার বাদগুল্লায়, এসে বলেছিলেন যে আপনি নাকি এলাকায় কোনো কাজই করেন, এটা কি বলবেন? এই নিদর্শন থেকে কি বলবেন? দেখুন, চোর, বদমাস, গুন্ডা, ভোট লুটেরার লোকেরা কি বলল, তাদের কথায় মানুষ কেউ বিশ্বাস করে না। আর যে সারা বাংলার মানুষ জ্বলে মরছে, ভোট লুট হচ্ছে, চুরি করে খাচ্ছে, কেন্দ্রীয় প্রকল্প যারা, তারা কি বলল, তাদের কথায় কিছু এসে যায় না। আমি তো চ্যালেঞ্জ ওপেন দিয়েছি, মমতা ব্যানার্জিও বলেছিল, তাদেরই গাত্র দেওয়া হয়। জগন্নাথ সরকার অনন্য নজির তৈরি করেছে বিভিন্ন কাজের মাধ্যমে, আর সেই কারণে আগামী দিন সাধারণ মানুষ, আমার বিশ্বাস, আরো দ্বিগুণ ভোটে জিতাবে। তাই ওই চোর গুন্ডায় কি বললো তাতে আমার কিছু এসেছে না। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, আমি যে টাকার কাজ করেছি তৃণমূলের কলঙ্কি যদি করে থাকে, তার অর্ধেক করে থাকলে আমি নির্বাচনে দাঁড়াবো।
মদ খায়, সিগারেট খায় বলেই, চুরুট খায় বলেই, মা কালী খায় বলে চালিয়েছিল। উনি কি মা কালী নাকি? তা মা কালীর সম্মান নষ্ট করছে, হিন্দু দেবতার মানে অপমান করাই হচ্ছে তৃণমূলীদের কাজ। তাই মহুয়া মৈত্র ওই কথা বলেছেন, তাই আমরা তার কথা এর চাইতে বেশি কিছু বলতে চাই না। তার ছবি এখন ভাইরাল হচ্ছে যে মদ সিগারেট খাচ্ছেন তিনি, মা কালী খাওয়ার নামে বদনাম দিচ্ছে। তাই এগুলো ঠিক নয় আর কি। এক সময় মহামৈত্র দিল্লি থেকে আপনি এত জিনিসপত্র আদায় করতে পারেন? দেখুন, আদায় করার মূল হচ্ছে দরজায় জায়গায় ঘোরা, পেশার করে যুক্তি তর্ক দিয়ে কেন ওখানে প্রয়োজন আছে বুঝে আদায় করে আনার ক্ষমতা, কথা বলার ক্ষমতা, তবে হয় এটা, না হয় না। বলছি দাদা, মহুয়া মৈত্র নিয়ে আপনার ঘুষ খায় না, তাদের দু পয়সাই থাকবে। আর উনি ঘুষ খান কোটি কোটি টাকা, সংসদে প্রশ্ন তুলে শিল্পপতিদের কাছ থেকে, সেই জন্য টাকার অহংকার তিনি করবেনই। আর আমি বলি, হ্যাঁ, দু পয়সা সাংবাদিক, তারা সত্যনিষ্ঠ খবর করে, তাদের সম্মান আছে। ওই কোটি কোটি টাকা ঘুষ খেয়ে মদ সিগারেট খাওয়া, চুরুট খাওয়া লোকের সম্মান নেই। টাকা 25 কোটিতে উন্নয়ন কিছু করে দেখাতে পারেনি। আমি 17 কোটি টাকা এখন তার ভ্যালু যদি সারা বিশ্বে ধরা হয় বা ভারতবর্ষে ধরা হয়, আজকে 5 টাকার মান দাঁড়িয়েছে 1 টাকায়। অর্থাৎ ওই 100 টাকার মান হয়তো 20-25 টাকায় দাঁড়িয়েছে। তাহলে আজকে ওদিকে টাকাও কমে গেছে। 17 কোটি টাকা আমি 5 বছরে পেয়েছি, তা দিয়ে কিছুই করা সম্ভব না। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতায় বিভিন্ন জায়গা থেকে আমি CSR ফান্ড এনে অনেক বেশি কাজ করতে পেরেছি। তাঁতিদের জন্য 65 কোটি টাকার একটা হাব তৈরি করেছি, এখানে 42 লক্ষ টাকার একটা মহাশ্মশান হচ্ছে, এবং একটা কেন্দ্রীয় বিদ্যালয় 2 কোটি 39 লক্ষ টাকা এনে দিয়েছি। আরো অন্যান্য জিনিস, চুন্নি নদীর 45 কোটি 19 লক্ষ, যা কাজ না করে খেয়ে বসে আছে এরা। তাই মমতা অভিষেকের কথায় আমাকে বিচলিত হলে চলবেন না, জনতার উপর ভরসা রাখতে হবে, জনতাকে এগুলো বোঝাতে হবে। কর্মসূচি কি? পরবর্তীকালে কর্মসূচি, দেখুন, একজন সাংসদ, তার কাজ হচ্ছে তার যে 25 কোটি 5 বছরে পাওয়ার কথা, করোনার কারণে সেটা কমে 17 কোটি হয়েছে। 20 বছর আগে 25 কোটি নির্ণয় হয়েছে একটা এমপির জন্য। আগের যারা এমপি, 4-4টে এমপি, তারা কি কাজ করেছে তাদের দেখানোর জায়গা নেই, কারণ ওই টাকা অনুপাতে এটা কিছুই নয়। আর এদের জন্য ওই অভিষেক বা কালীঘাটের জন্য কোটি কোটি টাকা সারা বাংলা থেকে তুলছে, বালি, সিমেন্ট, কয়লার উপর। তার জন্য একটা ইট 1 টাকার ইট 20 বছরে আজকে 12 টাকা হয়েছে। 500 টাকার 100 CFT বালি, সেটা 6-7 হাজার হয়েছে। এবং কয়লার গুণ বেশি হয়েছে বলেই আজকে থানায় থানায় তোলাবাজি এদের রাজত্ব চলছে বলেই প্রতিটা এই নির্মাণ শিল্পের জন্য যা যা প্রয়োজন 10-12 গুণ বেড়েছে। সবচাইতে পেট্রোল পণ্য নয়, সবচেয়ে দাম বেড়েছে পশ্চিমবাংলায় এই গরু চোদ্দের জন্য, বালি চোদ্দের জন্য, পাথর চোদ্দের জন্য, কয়লা চোদ্দের জন্য। তাই আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।